হাদিসের বর্ণনায় পাওয়া যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আপনার আমার পয়গম্বর নামাজের মধ্যে, নামাজের বাহিরে, নামাজের মধ্যেও তেলাওয়াত করতেন, নামাজের বাহিরেও তেলাওয়াত করতেন, দিনের আলোতেও তেলাওয়াত করতেন, রাতের অন্ধকারের মধ্যেও পয়গম্বর কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন, রমাদান মাসেও তিলাওয়াত করতেন, রমাদানের বাহিরেও পয়গম্বর তিলাওয়াত করতেন। আপনার আমার পয়গম্বরের কোরআন তিলাওয়াতের ধরন কেমন ছিল জানো? পয়গম্বর যখন নামাজের মধ্যে তিলাওয়াত করতেন, ওই নামাজের মধ্যে দাঁড়াইয়া রাতের আধারে যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, এত লম্বা কোরআনের তিলাওয়াত করতেন, এত লম্বা তিলাওয়াত করতেন, বলে তিলাওয়াতের কারণে দাঁড়ায় থাকতে থাকতে পয়গম্বরের পা মুবারক ফুলে যাইত। আরেক বর্ণনার হাদিসের মধ্যে পাওয়া যায় পয়গম্বর যখন রমাদান মাস আসতো, রমাদান মাসের মধ্যে আপনার আমার পয়গম্বর সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণ কোরআনুল কারীমটা তিলাওয়াত করে করে আপনার আমার পয়গম্বর শোনাইতেন। ঠিক অমনি ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও আপনার আমার পয়গম্বরকে কোরআন তিলাওয়াত করে করে শোনাইতেন। ওরে মুসলমান বন্ধুরা আমার, আফসোসের ব্যাপার হলো আজকে আপনার আমার কোরআন তেলাওয়াতের সময় হয় না। ব্যবসা বাণিজ্যের সময় ঠিকই হয়, হিসাব নিকাশ করবার সময় ঠিকই হয়, গল্প গুজব করবার সময় আমাদের ঠিকই হয়, ফেসবুক চালাইবার সময় আমাদের ঠিকই হয়, বিভিন্ন চায়ের আড্ডায় বসার সময় আমাদের ঠিকই হয়, দোকানপাটের আড্ডার মধ্যে বসবার সময় আমাদের ঠিকই হয়। কিন্তু আফসোস, পোড়া কপাল আমাদের, পোড়া কপাল আমাদের, ওই দুনিয়ার সব কিছুর সময় আমাদের ঠিক মতো হলেও মাগার মালিকের আখেরি কালাম কোরআনের তিলাওয়াত করার সময় আমাদের কিন্তু হয় না। অথচ পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের তিলাওয়াতের ব্যাপারে বলে কোরআন তিলাওয়াত করলে কেমন ফায়দা। চলেন একটু সামনের দিকে আগাই। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا في كتاب الله فله به حسنة। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণিত, হাদিস থেকে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর বলেছেন মান করা হারফান ফি কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব থেকে মানে কোরআনুল কারীম থেকে একটা হরফ তিলাওয়াত করবে, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাহু বিহি হাসানা, বলে তার জন্য একটি উত্তম বিনিময় রয়েছে, উত্তম জাযা খায়ের রয়েছে। পয়গম্বর বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি উত্তম বিনিময়ের প্রতিদান আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করে। তার মানে হলো কেউ যদি কোরআনুল কারীম থেকে একটি অক্ষর তেলাওয়াত করে, একটি হরফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি উঠায়া দেয়। পয়গম্বর বলছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, পয়গম্বর বলেন আমি বলছি না আলিফ লাম মিম এই তিনটে মিলে একটি হরফ। পয়গম্বর বলছেন ওয়ালাকিন আলিফুন হরফ ওয়া লামুন হরফ ওয়া মিমুন হরফ। পয়গম্বর বলছেন বরঞ্চ আলিফ আলাদা একটি হরফ, মিম আলাদা একটি হরফ, ওয়া লামুন হরফুন, লাম আলাদা একটি হরফ। তার মানে হলো কেউ যদি কোরআনুল কারীম থেকে আলিফ লাম মিম এই তিনটি হরফ যদি তিলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর বলেন তার আমলনামার মধ্যে কমপক্ষে 30টা নেকি উঠায়া দেওয়া হয়। এবার দেখবেন কিছু কিছু মাঝে মাঝে আমাদের বাংলাদেশের মধ্যে ফতোয়া পাওয়া যায়। আমার এই সোনার বাংলাদেশের মধ্যে মাঝে মাঝে ফতোয়া আসে কি যে অর্থ বুঝে তেলাওয়াত না করলে কোনো ফায়দা নাই। এরকম ফতোয়া আপনারা শুনছেন নি বাবা? আছে এরকম ফতোয়া, শুনেছেন? ফতোয়া কি যে কোরআন অর্থ বুঝে তেলাওয়াত না করলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। অথচ আপনারা আমার পয়গম্বর বলছেন, রাসূল বলছেন কেউ যদি এতটুকু পড়ে আলিফ লাম মিম 3টা হরফ যদি কেউ পড়ে তার আমলনামায় 30 নেকি উঠে যায়। আচ্ছা বলেন, এই যে পড়লাম কোরআনের আয়াত আলিফ লাম মিম এই 3টা হরফ মিলে হয় হুরুফে মুকাত্তাআত একটা আয়াত, মানে বিক্ষিপ্ত অক্ষর বলা হয়। বলেন তো এগুলোর অর্থ দুনিয়ার কারো জানা আছে? আপনার আমার জানা আছে? আপনার আমার কেন? বলে কাবা শরীফের ইমাম যদি আব্দুর রহমান সুদাইসিকে বলি, উনিও বলতে পারবে? পৃথিবীর কারো ক্ষমতা আছে বলার?
নাই। কারণ এই হরফের, এই অক্ষরের, এই আয়াতের অর্থ কেউ বলতে পারবে না। রসুল জানেন কিনা এটা আল্লাহ ভালো জানেন, কারণ রসুল সাহাবীদের সামনে কখনো এই হরফে মুকাত্তাআতের অর্থ কখনোই পেশ করেন নাই। এরকম কোরআনের মধ্যে বহু আয়াত আছে, আলিফ লাম মিম তাহা হামিম ইয়াসিন, বলে এরকম ভাবে কোরআনের বহু আয়াত শুরু হয়, এরকম ভাবে বলে বহু সূরার শুরু হয়, ইবতিদা হয় এরকম হরফে মুকাত্তাআত দিয়া। তার মানে এই হরফে মুকাত্তাআতের অর্থ কারো বাপের ক্ষমতা নাই এই অর্থ জানাবার। তাহলে যেই যাই বলুক না কেন আমরা এতটুকু ইয়াকিন করে নিব, রাসূলের হাদিস থেকে এতটুকু বিশ্বাস করে নিব। দুনিয়ার সব ফতোয়াকে তুচ্ছ, আপনার আমার রাসূলের হাদিসটা হচ্ছে সবচাইতে সত্য। সব ফতোয়া তুচ্ছ, আপনার আমার হাবিবের ফতোয়া হচ্ছে সত্য। আপনার আমার পয়গম্বর বলেন কেউ যদি একটি হরফ তিলাওয়াত করে, ওয়াল হাসানাতু আমসালি ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা, বলে একটি উত্তম বিনিময় হলো 10টা নেকির সমান সমান। আল্লাহু আকবার বলেন না। এজন্য মুসলমান বন্ধুরা আমার, কুরআনুল কারীমের তিলাওয়াত করলে আমলনামার মধ্যে আল্লাহ তাআলা বহু নেকি দিতে থাকেন, বহু নেকি দিতে থাকেন। চলেন একটু সামনের দিকে আগাই, চলেন আর একটু সামনের দিকে আগাই। এই কুরআনুল কারীমের মুহাব্বতের কথা আপনার আমার পয়গম্বর বলেন, রাসূল বলেন ইকরাউল কুরআন। عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিস, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি আরিফ জব্বার কাসেমি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ পড়েন, আর একটু মুহাব্বতে পড়েন না আলহামদুলিল্লাহ। হযরত চলে আসছেন আমাদের স্টেজের মাঝে, আমাদের মাহফিলের প্যান্ডেলে হযরত চলে আসছেন। এই হুজুরকে 10টা মিনিট সময় দিবেন, একটু চা পানি খায় স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। আমার 10টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, তো মোটামুটি কত বাজে 51, মানে 9 মিনিট সময় আমার হাতে আছে। তো হুজুরেরও একটা চা খাইতে 10টা মিনিট সময় লাগবে। এই 5-10 মিনিট সময় আর একটু ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবি, বলে কিয়ামতের ময়দানে পয়গম্বর বলেন তোমরা কুরআনুল কারীমের তিলাওয়াত করো, কুরআনের তিলাওয়াত করো। বলে কি জন্য? ইয়াতি ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবি ইয়াউমাল কিয়ামাহ, বলে কিয়ামতের ময়দানে এই কুরআনুল কারীম তার আসহাব যারা, তার সাহেব যারা, তার তিলাওয়াত করনেওয়ালা যারা, বলে তাদেরকে এই কুরআনটা সুপারিশ করে করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে।